আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে সাধারণ মানুষ যারা আছেন তারা আপনাকে বা আপনার দলকেই বা আপনার জোটকেই কেন ভোট দিবেন? আচ্ছা, এটার বড় কারণটা হিসাবে আমি মনে করছি যে বাংলাদেশে তো দুইটা দল ছিল। আপনারা সবাই জানেন যে দ্বিদলীয় একটা রাজনীতি ছিল দীর্ঘ সময়। তো একটা দলের তো পতন হয়ে গেল গণ অভ্যুত্থানের মাধ্যমে। আরেকটা দল তারা কিন্তু একটা ব্যাপক জনপ্রিয় দল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা গত 17 মাসে তাদের যে অনিয়ন্ত্রিত লোক যারা, আমি বলবো যে যারা ভালো রাজনীতি করে তারা তো এই সমস্ত কাজ করে না। আসলে তারা তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এটা স্পষ্টতই তারা অবভিয়াসলি দে হ্যাভ ফেইলড টু কন্ট্রোল দেয়ার ওয়ার্কার্স। তারা ব্যর্থ হয়েছে। তো ওই লোকগুলি এবং বিএনপিও তাদেরকে অনেকে বহিষ্কার করেছে, আমরা দেখেছি। তারাও চেষ্টা করেছে সেন্ট্রালি যে দলটাকে সুন্দর রাখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি, এটা সম্ভব হয়নি। গোটা দেশে একটা চাঁদাবাজির দৌরাত্ম, দখলদারিত্ব দৌরাত্ম হয়েছে। এবং এই বিপ্লবের পরে বিশেষ করে তরুণরা তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে। বিশেষ করে আপনি যদি রাস্তায় একজন রিক্সা চালক, অটো চালকের সঙ্গে কথা বলে দেখেন, কমপক্ষে 90 জন অটো চালক বলবে যে আমরা পরিবর্তন চাই এবং আমরা আপনাদের জোটটাকে সমর্থন করছি। এটা কিন্তু একটা সত্য ঘটনা। এই জন্য আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে 10 দলীয় জোটকে বিজয়ী করবে এবং আমি প্রত্যাশা করছি যে এটা সময়ের ব্যাপার মাত্র। আপনার দল বা আপনার জোট বিজয়ী হলে নারীরা কর্মক্ষেত্রে কতটা স্বাধীন হবে? আমাদের এই যে 10 দলীয় যে এটার যে সবচেয়ে বৃহত্তম দল যেটা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, উনি তো বলেছেন, আপনারা যে জানেন, নারী তার কর্মক্ষেত্রে কাজ করবেন, এতে কোনো বাধা আমাদের নাই। তবে উনি বলেছেন যে নারীর ঘন্টা কমিয়ে দেওয়া, এবং এই কমিয়ে দেওয়াটা ঐচ্ছিক, এটা বাধ্যতামূলক না। কেউ যদি মনে করে 8 ঘন্টা করবে। তবে সরকারের পক্ষ থেকে এই সুবিধাটা থাকবে, যেহেতু তারা মা, তাদের অনেক সন্তানের দায় দায়িত্ব থাকে, সংসারে অনেক অব্লিগেশন থাকে। উনি এই দিকটা বিবেচনা করে উনি তাদের 3 ঘন্টা কর্মঘন্টা কমিয়ে দেওয়ার কথা বলেছেন এবং তাদের বাকি বেতনটা গভর্নমেন্ট থেকে সাবসিডি করার কথা বলেছে। সুতরাং নারীদের কোনো সমস্যা হবে না। এবং আমি তো বলি যে আমাদের ইসলামী আদর্শে অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে আমরা নারীকে অনেক ক্ষেত্রে বেশি সম্মান করি। যেমন বাবার চেয়ে আমাদের মায়েদের 3 গুণ বেশি সম্মান আমরা তাদেরকে দেখাই। আমাদের ধর্মেটাকে আমাদের করতে বলা হয়েছে, আমাদের প্রতি আদেশ দেওয়া হয়েছে, তোমরা বাবার চেয়ে 3 গুণ বেশি মাকে সম্মান করো। সুতরাং কর্মক্ষেত্রে বলেন আর যেখানেই বলেন, আমরা ক্ষমতায় আসলে, আমাদের জোট নির্বাচিত হলে আমাদের মা বোনদের কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ, বরং তারা আরো অনেক নিরাপদে, অনেক স্বস্তিতে তাদের কাজগুলো করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ।